দাদা দাদা, আপনি যা বলবেন আমি সব করবো। আমি জমির পেপার সঙ্গে করে এসেছি। কোথায় শোকাতে হবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আপনার ভাইকে বলেন না আমার বোনকে ছেড়ে দিতে। কিরে, চিনি একবারে দিস নি নাকি? দে একটু চিনি দে। দাদা কোথায় শোকাতে হবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। না, এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা খা। মিষ্টি হয়নি তাই না? না, জানি তো, চিনিতে এত ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করব, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। আমি আর বাঁচতে না দাদা। আপনার নামে আমি আজকে জমি রেজিস্ট্রি করে দেবো। ওই জমিতে আমার আব্বু জানের খবর ছিল তো, সেই জন্য বিক্রি করতে চাচ্ছিলাম না। আরে তোর আব্বুকে তো আমরা ডিস্টার্ব করবো না, সে শুয়ে আছে, থাক না। একদিক দিয়ে তোর আব্বার কিন্তু ভালোই হবে, এখন রোদে শুয়ে আছে, তোর জায়গায় বিল্ডিং হলে ছায়া পাবে। হে দে, এইখানে সইটা করে দে। সোহেল, যা উপর 43,000 টাকা নেশি দে। আমার টাকা লাগবে না, শুধু আমার বন্ধুকে ছেড়ে দিলেই হবে। কি বলিস? আমি হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমার কাজ। আমি তোর সঙ্গে অন্যায় করতে পারি বল? তোর প্রাপ্য টাকা তুই নিয়ে যা, আর তোর বোন তুই বাড়ি পৌঁছানোর আগেই পৌঁছে যাবে। নে নে, সেটা করে দে। হ্যাঁ দাদা, ছেড়ে দিচ্ছি। যা, তোরা বাইরে গিয়ে বস, আমি একটু পরে আসছি। দেখ রাজু, আমাদের কাজ হয়ে গেছে, মেয়েটাকে ছেড়ে দে, ফালতু ঝামেলা বাড়াসনি। হ্যাঁ, ছেড়ে দেবো? দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলে মাথায় উঠে বসিস নি। চামচা চামচার মতো থাকবি। চল ফাট। চ ও এখন মাল কি আছে, ভাই তোর সাথে তর্ক